আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকে আমরা পড়ব ষষ্ঠ শ্রেণীর লেসন 23 উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। প্রথমেই বলা আছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার, অর্থাৎ ছবিটির দিকে তাকাও এবং ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সাথীর সাথে বা সঙ্গীর সাথে আলোচনা করো। হোয়াট ইউ সি ইন দেম, তুমি এগুলোর মধ্যে কি দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা দেখি যে প্রথমে বলা আছে ইন দ্য ফার্স্ট পিকচার, প্রথম ছবিতে আই সি সাম ইউএন পিসকিপার্স, অর্থাৎ প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছে, কিছু আহ, শান্তিরক্ষী বাহিনীকে দেখতে পাচ্ছে যারা কি করতেছে, ইন্টারাক্টিং উইথ লোকাল চিলড্রেন। ইন্টারাক্টিং হচ্ছে যোগাযোগ রক্ষা করা বা মেশা, এই অর্থে ব্যবহার করা হয়। এখানে বলা হচ্ছে যে তারা শিশুদের সাথে কি করছে, কথা বলছে এবং হাসছে। উইথ লোকাল চিলড্রেন দে সিম টু বি টকিং অ্যান্ড স্মাইলিং, তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা হাসছে এবং কথা বলছে। হুইচ শোজ, যেটা দেখায় ইউ ফ্রেন্ডলি রিলেশনশিপ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিটুইন দেম, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম চিত্রের বিস্তারিত, মানে এটা আমাদের প্রথম চিত্রের কথা। এরপরে যদি আমরা দেখি ইন দ্য সেকেন্ড পিকচার আই সি, দ্বিতীয় ছবিতে আমি দেখতে পাই এ ইউএন পিসকিপার প্লেইং অর এক্সারসাইজিং উইথ এ গ্রুপ অফ চিলড্রেন, অর্থাৎ একজন শান্তিরক্ষী বাহিনী তিনি খেলছেন অথবা অনুশীলন করছেন একটি বাচ্চাদের দলের সাথে। আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা চিত্রটার দিকে তাকাই, দেখতে পাচ্ছি যেখানে তিনি কী করছেন, অনেকগুলো বাচ্চার সাথে তিনি খেলছেন অথবা অনুশীলন করছেন। ইন অ্যান ওপেন ফিল্ড, একটা খোলা মাঠে। দ্য চিলড্রেন অ্যাপিয়ার টু বি ফলোয়িং হিজ ইনস্ট্রাকশন, তাহলে বাচ্চারা কি করছে, তার নির্দেশনা অনুসরণ করছে। তাহলে ফলোয়িং করছে, ফলোয়িং হচ্ছে অনুসরণ করা, ইনস্ট্রাকশন হচ্ছে তার নির্দেশনাগুলো। পসিবলি ইন এ গেম অর ফিজিক্যাল ট্রেনিং অ্যাক্টিভিটি, অর্থাৎ এটা হতে পারে কোনো খেলা হতে পারে অথবা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে, শারীরিক ব্যায়াম, এরকম কিছু হতে পারে। আচ্ছা, এরপরে আমরা মূল অংশে চলে আসি। বিতে বলা হয়েছে সোহান রিসিভড এ লেটার ফ্রম হিস আঙ্কেল, তার সোহান হ্যাজ রিসিভড লেটার ফ্রম হিস আঙ্কেল, সোহান তার আঙ্কেলের কাছ থেকে, চাচার কাছ থেকে একটা চিঠি পেয়েছিল। হু ইজ এ ক্যাপ্টেন ইন বাংলাদেশ আর্মি, অর্থাৎ তিনি বাংলাদেশ আর্মির একজন সদস্য, ক্যাপ্টেন। অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন কঙ্গো অন এ ইউএস পিস কিপিং মিশন, অর্থাৎ কঙ্গোতে একটা ইউএস পিস কিপিং মিশন চলতেছে, সেখানে তিনি উপস্থিত আছেন। রিড হিজ লেটার অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, তার চিঠিটি পড়ো এবং যেভাবে বলা আছে সেভাবে ফলো করো বা অনুসরণ করো। আচ্ছা, আমরা চিঠিটাতে যদি পড়তে যাই, প্রথমে বলা হয়েছে ডিয়ার সোহান, ডিয়ার সন, প্রিয় সোহান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আমি আশা করি তুমি ভালো করছো। আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুমি ভালো করছো। অ্যান্ড ফোকাসিং অন ইউর স্টাডিজ, তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দিচ্ছ, তুমি তোমার পড়াশোনায় মনোযোগী আছো। আই রিসিভড ইউর লেটার লাস্ট উইক, আই রিসিভড, আমি পেয়েছিলাম, ইউর লেটার, তোমার চিঠি, লাস্ট উইক, গত সপ্তাহে। বাট ডিড নট হ্যাভ দ্য টাইম টু রাইট ব্যাক, কিন্তু আমি কি করতে পারিনি, তোমার এই চিঠির উত্তর দিতে পারিনি। থিংস আর রিয়েলি বিজি হেয়ার ইন কঙ্গো, অর্থাৎ ওনার কঙ্গোতে খুবই ব্যস্ত সময় যাচ্ছেন, উনি সেটাই বলতে চাচ্ছেন। আই হ্যাভ, আই অ্যাম গ্ল্যাড, আমি খুবই আনন্দিত, টু নো, জানতে পেরে, দ্যাট ইউ রিড আপ অ্যাবাউট দিস কান্ট্রি, যে তুমি এই দেশ সম্পর্কে পড়েছো। ইউ আর রাইট, তুমি সঠিক। কঙ্গো ইজ এ কান্ট্রি ইন সেন্ট্রাল আফ্রিকা, তাহলে কঙ্গো কি, একটা মধ্য আফ্রিকার একটা দেশ। সেন্ট্রাল আফ্রিকা বলতে মধ্য আফ্রিকাকে বোঝানো হয়, তাহলে কঙ্গো হচ্ছে আফ্রিকার একটা দেশ। ইট ইজ রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, মানে অর্থাৎ প্রাকৃতিক যে সম্পদ আছে সেইটার বেসিসে এটা একটা ধনী রাষ্ট্র। অ্যান্ড ইটস পিপল আর ইনক্রেডিবল, এবং এখানকার মানুষরা কি, খুবই চমৎকার। এই যে ইনক্রেডিবল মানে চমৎকার। হাউএভার দেয়ার আর, যাই হোক, দেয়ার আর সেভারাল রিজিয়ন্স ইন দ্য কান্ট্রি, ইন দিস কান্ট্রি, অর্থাৎ এই দেশের মধ্যে কিছু জায়গা আছে হুইচ ফেস প্রবলেমস, যেগুলা
সমস্যার সম্মুখীন হচ্ছে, লাইক পলিটিক্যাল, রাজনৈতিক, এথনিক কনফ্লিক্ট। এথনিক মানে হচ্ছে জাতিগত যে বিরোধগুলো আছে সেটার কথা বলছে। কনফ্লিক্ট মানে হচ্ছে বিরোধ, জাতিগত বিরোধের কথা বলা হচ্ছে। অফেন রেজাল্টিং ইন ভায়োলেন্ট ইনসিডেন্টস, অর্থাৎ প্রায়ই কি হয়, এগুলোর ফলাফলস্বরূপ অনেক বেশি সহিংস ঘটনা আমরা দেখতে পাই। উই ট্রাই টু মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি ইন দোজ এরিয়াস, আমরা সেই সকল এলাকায় কী করি, মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ সেখানে শান্তি এবং নিরাপত্তা আমরা জোরদার করি বা ঠিক রাখি। উই ডিস্ট্রিবিউট ফুড, ওয়াটার অ্যান্ড মেডিসিন টু পিপল, অর্থাৎ আমরা মানুষের মাঝে কী করি, বিতরণ করি ফুড, খাবার, পানি এবং মেডিসিন, ওষুধ। অ্যান্ড সামটাইমস ইভেন বিল্ড হাউসেস ফর দেম, এবং মাঝে মাঝে কী করি, তাদের জন্য আমরা বাড়িও নির্মাণ করি। উই অলসো টিচ চিলড্রেন ইন স্মল স্কুল, অর্থাৎ আমরা শেখাই বাচ্চাদেরকে ইন স্মল স্কুল, ছোটো ছোটো স্কুলে আমরা বাচ্চাদেরকে শেখাইও। এরপরে যদি আমরা পরের পার্টে আসি, পরের অংশে বলা হয়েছে ইনাফ অ্যাবাউট দ্য ওয়ার্ক আই ডু হেয়ার, যথেষ্ট, ইনাফ অ্যাবাউট দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি যেটা করি এখানে সে সম্পর্কে আমি যথেষ্ট তোমাকে বললাম বা এই সম্পর্কে অনেক কথা হলো। টুডে আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট অ্যান ইন্টারেস্টিং ইয়ং ম্যান, আজকে আমি তোমাকে একজন খুবই মজার, ইন্টারেস্টিং মানে কি, খুবই মজার একজন মানুষের সাথে আমার কথা হয়েছে, মানে তার সম্পর্কে আমি তোমাকে বলবো, যার সাথে কি আই মেট হ্যার, আমি যার সাথে এখানে আমার দেখা হয়েছিল। হিজ নেম ইজ আশার সান্তোষ, তার নাম কি, আশার সান্তোষ। হি ওয়াজ বর্ন ইন ইন্দোনেশিয়া, তিনি ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করেন। হোয়েন হি ওয়াজ 8, যখন তার বয়স 8 বছর, হি মুভড টু সিঙ্গাপুর, তিনি কী করেছিলেন, সিঙ্গাপুরে চলে গিয়েছিলেন উইথ হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের সাথে। অ্যান্ড ওয়েন টু এ সিঙ্গাপুরিয়ান স্কুল, অর্থাৎ সেখানকারই একটা স্কুলে তিনি অধ্যয়ন শুরু করেছিলেন। আফটার এ ফিউ ইয়ার্স, কিছু বছর পরে, হি ওয়েন্ট টু ডেনমার্ক, তিনি ডেনমার্কে চলে যান। অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুলিং দেয়ার, এবং সেখানে তিনি তার স্কুল জীবনটা শেষ করেন। ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য, হি এনরোলড, তিনি ভর্তি হন ইন এ ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়ে। সেই বিশ্ববিদ্যালয়টা কোথায়, ইন ইউএস, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে তিনি কিন্তু এখানকার একটা ইউনিভার্সিটিতে তিনি ভর্তি হন। অ্যান্ড কমপ্লিটেড বোথ হিজ ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স ডিগ্রিস দেয়ার, তাহলে সেখানে তিনি কি করেন, তার ব্যাচেলর ডিগ্রিটা এবং হচ্ছে মাস্টার্স ডিগ্রিটা সম্পন্ন করেন, যেটাকে আমরা বাংলায় বলি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি। সিন্স দেন, তখন থেকেই, হি হ্যাজ ট্রাভেল টু মেনি আদার কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তখন থেকে তিনি কি করেছেন, যে অনেক দেশে তিনি ঘোরা শুরু করেছেন, অনেক দেশে তিনি যাওয়া শুরু করেছেন, ভ্রমণ শুরু করেছেন। আচ্ছা, এরপরে আমরা যদি পরের অংশে আসি, বলা হচ্ছে যে আশার ইজ নাও ইন কঙ্গো অ্যাজ এ মেম্বার অফ এ ভলান্টারি অর্গানাইজেশন, তাহলে আশার বর্তমানে কঙ্গোতে একটা ভলান্টারি হচ্ছে সেবামূলক একটা সংস্থা, যার স্বেচ্ছাসেবকমূলক একটা সংস্থা, যেখানে স্বেচ্ছায় অনেকেই কাজ করেন মানুষের মানব কল্যাণের জন্য। তাহলে সেখানে তিনি কঙ্গোতে একটা মেম্বার হিসেবে কাজ করেন, ওই অর্গানাইজেশনের সদস্য হিসাবে কাজ করেন। হিজ মেইন জব ইজ টু টেক কেয়ার অফ চিলড্রেন্স এডুকেশন ইন কমিউনিটি স্কুল, অর্থাৎ তার মূল কাজটা কি, হিজ মেইন জব ইজ টু টেক কেয়ার, অর্থাৎ যত্ন নেওয়া বাচ্চাদের, অফ চিলড্রেন্স, বাচ্চাদের এডুকেশন, মানে বাচ্চাদের এডুকেশন সম্পর্কে ওনার আসলে যত্ন নেওয়াটাই হচ্ছে ওনার মেইন কাজ। এবং সেটা কোথায়, ইন এ কমিউনিটি স্কুল, অর্থাৎ এইসব দেশে বিভিন্ন কমিউনিটি স্কুল থাকে, সেই স্কুলগুলোতে তিনি তার বাচ্চাদেরকে পড়াশোনার ব্যাপারে তিনি দেখাশোনা করেন। হিজ গ্রুপ হ্যাজ 10 আদার্স মেম্বার, তার গ্রুপে আরও 10 জন সদস্য আছে। কতজন সদস্য, তার গ্রুপে আরও 10 জন সদস্য আছে। অল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, প্রত্যেকেই কি বিভিন্ন দেশ থেকে এসেছেন। আশার ইজ এ নাইস ফেলো অ্যান্ড হ্যাজ বিকাম এ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স, আশার কি একজন খুব ভালো মানুষ, নাইস ফেলো বলতে আমরা একজন ভালো মানুষকে বোঝাই। অ্যান্ড হ্যাজ বিকাম এ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স, অর্থাৎ তিনি হয়ে উঠেছেন, হ্যাজ বিকাম মানে কি, হয়ে ওঠা, এবং এ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স, অর্থাৎ আমাদের একজন খুব ভালো বন্ধু হয়ে তিনি উঠেছেন। উই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন, আমরা তাকে কি বলে ডাকি, মিস্টার গ্লোবাল সিটিজেন বলে ডাকি, আমরা তাকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলে দেখি, এটা আমরা তাকে নাম একটা দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, মিস্টার গ্লোবাল সিটিজেনে যদি আমরা এমনিতে বাংলা করতে চাই, তাহলে এটা আমরা হবে মিস্টার বৈশ্বিক নাগরিক। আচ্ছা, পরের অংশে যদি আমরা আসি, আই ওয়াজ টকিং টু হিম দ্য আদার ডে, আমি তার সাথে একদিন আমার কথা হচ্ছিল। অ্যান্ড মেনশনড হাউ ইমপ্রেসড, এবং আমি তাকে জানাচ্ছিলাম যে আমি কতটা তার প্রতি মুগ্ধ, হাউ ইমপ্রেসড আই অ্যাম,
হাউ ইমপ্রেসড আই অ্যাম, আমি তার প্রতি কতটা মুগ্ধ, দ্যাট হি হ্যাজ বিন টু সো ম্যানি কান্ট্রিজ, অর্থাৎ সে যে অনেক দেশে গিয়েছিল এই ব্যাপারটা আসলে আর কি আমাকে ইমপ্রেসড করেছিল। আই অ্যাক্সড হিম হাউ হি ফেল্ট অ্যাবাউট দ্যাট, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তিনি এটার সম্পর্কে কী ভাবেন বা কী অনুভব করেন। অ্যান্ড হি সেইড, এবং সে বলেছিল, ইটস রিয়েলি নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল, যে বিভিন্ন মানুষের সাথে কাজ করা সত্যি খুব আনন্দের, সত্যি খুব কি আনন্দের বা ভালো। আই গেট টু নো, আমি জানতে পারি, সো মাচ অ্যাবাউট দেম, আমি তাদের সম্পর্কে অনেক জানতে পারি। দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা, ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, কালচার, সংস্কৃতি, দেয়ার থটস, তাদের চিন্তাভাবনা, দেয়ার অ্যান্ড অ্যাসপিরেশন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, লক্ষ্য হতে পারে। তো এই সম্পর্কে তো আমরা জানতে পারি। আই সামটাইমস থিঙ্ক, আমি মাঝে মাঝে ভাবি, আই বিলং টু অল, আমি মাঝে মাঝে ভাবি যে আমি আসলে তাদেরই একজন, মানে আমি তাদের মধ্যেই, তাদের সবার মধ্যে আমি একজন, অর্থাৎ তিনি তাদেরকে অনেক আপন মনে করেন, এই কথাটা দিয়ে তিনি সেটাই বোঝাচ্ছেন। এরপরে আমরা যদি আরেকটা পার্টে আসি, বলা হচ্ছে, ওয়েল আশার, ইউ আর এ ট্রু গ্লোবাল সিটিজেন, আই সেইড, অর্থাৎ আমি বললাম যে ঠিক আছে আশার, আসলেই তুমি একজন সত্যিকারের বৈশ্বিক নাগরিক। আরেন্ট ইউ ট্রু রেজা, স্মাইল্ড আশার শান্তস, স্মাইল্ড, তার মানে পরের যে লাইনটা, এই লাইনটা কিন্তু কে বলতেছে, আশার শান্তস। আশার শান্তস বলছে তুমিও কি নাও রেজা, উই আর অল পার্ট অফ দ্য সেম হিউম্যান রেস, আরেন্ট উই, বলছে আমরা সবাই এই মানব জাতির অংশ, আমরা সবাই কি এই মানব জাতির অংশ, তাই নয় কি, আরেন্ট উই, তাই নয় কি। ওকে, এরপরে আই হ্যাভ থট এ লট অ্যাবাউট হোয়াট আশার সেইড, আমি অনেক ভাবলাম বা ভেবেছিলাম যে অনেক ভেবেছিলাম যে আশার কি বলল, আশার যে বলেছিল তার সম্পর্কে, আশার যা বলেছিল আমি সেটা সম্পর্কে অনেক ভাবলাম। আই গেস উই ক্যান অল বি গ্লোবাল সিটিজেন, আমি মনে করি যে আমরা সবাই গ্লোবাল সিটিজেন হইতে পারি। ইফ উই লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড, যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, অ্যান্ড ইটস পিপল দ্য ওয়ে হি ডাজ, অর্থাৎ তিনি যেভাবে দেখেন পৃথিবী এবং পৃথিবীর মানুষদের, ঠিক সেভাবেই যদি আমরা তাকাই, তাহলে আমরাও কি হতে পারবো, উই ক্যান অল বি গ্লোবাল সিটিজেন, আমরাও বৈশ্বিক নাগরিক হয়ে উঠতে পারবো। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, তুমি এই সম্পর্কে কী ভাবো বা কী অনুভব করো। এটা রেজা রেজা সাহেব তার ভাতিজাকে প্রশ্ন করতেছেন যে হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, তুমি এ ব্যাপারে কী বলো বা তুমি এ ব্যাপারে কী ভাবো। ওয়েল, দ্যাটস অল ফর টুডে, আজকে এ পর্যন্তই। আই হোপ ইউর ফাইনাল এক্সামস গো ওয়েল, আমি আশা করি তোমার বার্ষিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা খুবই ভালো যাবে। রাইট টু মি সুন, আমাকে শীঘ্রই লিখবে। আচ্ছা, উইথ লাভ, আঙ্কেল রেজা। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অনুশীলনীর অনুচ্ছেদ ছিল, অনুচ্ছেদ পর্যন্ত ছিল। আমরা উপরে দুটো প্রশ্ন সলভ করেছি, এখানে বি নাম্বারটা সলভ করছি। আমরা দেখি নিচে আরেকটু পড়া যায় কিনা। আমরা যদি এখানে দেখি উত্তরগুলো দেওয়া আছে, আমরা জানি এখানে চ্যালেঞ্জিং শব্দের এখানে বলেছে নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, অর্থাৎ কলাম এ এবং কলাম বি কিন্তু সেম মিনিং আছে, আমরা এটাকে মিলাবো। তাহলে চ্যালেঞ্জিং অর্থ ডিফিকাল্টের সাথে যাবে, ঠিক আছে। মেইনটেইন হবে কিপ আপ, তারপরে গ্রাজুয়েশন হবে ইউনিভার্সিটি ডিগ্রি, ক্ল্যাশ হবে ফাইট, গ্লোবাল হবে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, ইন্টারন্যাশনাল হবে। তাহলে এগুলো সবগুলো সেম অর্থ দেয়, সো আমরা এইভাবে এটা মিলাবো। এরপরে কিছু প্রশ্ন আছে, প্রশ্ন ছিল বি2তে, বলা হচ্ছে যে হোয়ার ইজ কঙ্গো, কঙ্গো কোথায়। তাহলে আমরা কি জানলাম উপর থেকে, যে কঙ্গো ইজ এ কান্ট্রি ইন সেন্ট্রাল আফ্রিকা, কঙ্গো কোথাকার দেশ, একটা মধ্য আফ্রিকার দেশ। তারপর বলেছে হু কল্ড আশার শান্তস মিস্টার গ্লোবাল সিটিজেন, মিস্টার গ্লোবাল সিটিজেন আসলে আশার শান্তসকে কে বলেছিল, আশার শান্তসকে কে মিস্টার গ্লোবাল সিটিজেন বলেছিল এবং কেন বলেছিল, ওয়াই। তাহলে আমরা লিখি, যদি লিখি আঙ্কেল রেজা কল্ড আশার শান্তস মিস্টার গ্লোবাল সিটিজেন, তাহলে আশার শান্তসও কিন্তু মানে কে গ্লোবাল সিটিজেন কিন্তু বলা হয়েছিল, কিন্তু বলেছিল কে, মিস্টার আঙ্কেল রেজা বলেছিলেন, আঙ্কেল রেজা আশার শান্তসকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলেছিলেন। বিকজ আশার হ্যাড ট্রাভেল টু মেনি কান্ট্রিজ অ্যান্ড ওয়ার্ক উইথ পিপল ফ্রম ডিফারেন্ট নেশন, অর্থাৎ তিনি যে অনেক দেশে ঘুরেছেন এবং অনেক মানুষের সাথে কাজ করেছেন, এই কারণেই কিন্তু তিনি তাকে মিস্টার গ্লোবাল সিটিজেন বলেছেন। উড ইউ লাইক টু বি এ গ্লোবাল সিটিজেন, তুমি কি একজন গ্লোবাল সিটিজেন হতে চাইবে বা হতে পছন্দ করো। তো উত্তর হচ্ছে ইয়েস, আই উড লাইক টু বি এ গ্লোবাল সিটিজেন।
আমি অবশ্যই পছন্দ করব এটা, বিকজ ইট উড অ্যালো মি টু লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাইফস্টাইল ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এটা কি করবে, এটা আমাকে মানে জানার সুযোগ করে দিবে, শেখার সুযোগ করে দিবে বিভিন্ন সংস্কৃতি, ভাষা এবং বিভিন্ন জীবন ধারণের যে ধরন, সেটা সম্পর্কে আমি জানতে পারবো। এরপরে যদি আমরা বি3তে আসি, বি3তে বলছে ইফ ইউ গট দ্য চান্স টু মিট আশা শান্তোষ, হোয়াট কোয়েশ্চেন উড ইউ আস্ক হিম, মেক এ লিস্ট অফ 5 কোয়েশ্চেন। অর্থাৎ আশা শান্তর সাথে যদি আমার দেখা হয়, তাহলে আমরা মানে 5টা প্রশ্ন আমাকে করতে বলা হয়েছে। তো তোমরা এই 5টা প্রশ্ন রেডি করতে পারো। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিট সো ফার, যে আপনি এখন পর্যন্ত কতগুলো দেশ ভ্রমণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন করতে পারো হুইচ কান্ট্রি ডিড ইউ লাইক দ্য মোস্ট অ্যান্ড হোয়াই, কোন দেশটিকে আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং সেটা কেন। এরপরে যদি আমরা আসি হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু ওয়ার্ক অ্যাজ এ ভলান্টিয়ার ইন কঙ্গো, অর্থাৎ কঙ্গোতে তিনি যে একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, এই ব্যাপারে তাকে আসলে কে অনুপ্রাণিত করেছে। ঠিক আছে, এই ব্যাপারটাতে তাকে কে অনুপ্রাণিত করেছে। হোয়াট চ্যালেঞ্জেস ডু ইউ ফেস হোয়াইল ওয়ার্কিং ইন ডিফারেন্ট কান্ট্রিজ, অর্থাৎ যখন বিভিন্ন দেশে কাজ করা হয় তখন কি কি চ্যালেঞ্জ বা কি কি সমস্যার মুখে আমরা পড়ি বা কি কি ডিফিকাল্টিজের মধ্যে আমরা পড়ি, সেই জিনিসগুলো তুমি জিজ্ঞেস করতে পারো। এই লাস্ট কোয়েশ্চেন করতে পারো হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ টু সামওয়ান, তুমি আরেকজনকে কিভাবে পরামর্শ দিবে যে হু ওয়ান্টস টু বি এ গ্লোবাল সিটিজেন, যে একজন মানে যে একজন কী করতে চায়, গ্লোবাল সিটিজেন হতে চায়, যে একজন গ্লোবাল সিটিজেন হতে চায় তার ব্যাপারে আপনি কি পরামর্শ দিবেন। তাহলে এটাই হচ্ছে আমাদের বি3 অ্যান্সার। তো আমরা এই পর্যন্ত রাখি। আচ্ছা, আমাদের আরেকটা মনে হয় পার্ট আছে এখানে, লিসেন টু দ্য অডিও অ্যান্ড ফিল দ্য ফলোয়িং গ্যাপস। তাহলে আমরা গ্যাপসগুলো দেখে নিতে পারি এখান থেকে। প্রথম গ্যাপসে আমরা ফার্স্ট বসাবো, তারপরে দ্বিতীয় গ্যাপসে হচ্ছে 1964, 1964। তৃতীয় গ্যাপে আমরা বসাবো প্রেজেন্ট, চতুর্থ গ্যাপে সিচুয়েশন, এরপরে পরের গ্যাপে হচ্ছে কমিউনিকেশন, এরপরে হচ্ছে রিয়েল, এরপরে লিঙ্কড। আমরা এটা পুরোটা পড়লাম না, আমরা চাচ্ছি যে ক্লাসটা একটু ছোট থাকুক, যাতে আমরা সহজে খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটা দেখে ফেলতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।